চোরাচারিদের ধরা তো গেল, কিন্তু পুতুলের গলার হীরের হারটা কোথায়? হেয়ালির প্রত্যেকটা শব্দ থেকে ক্লু পেয়েছি, শুধু বাকি রয়েছে পরকিয়া। পরকিয়া, একটা জিনিস আছে ওই ঘরে যার সাথে ওই পরকিয়ার ক্লুটার যোগ আছে। রুচির বাবুর ঘরে পৌঁছলাম আমি আর অরূপ। এটা খালি কেন? আমার ধারণা এবারের কারোর কাছে হাটটা আছে। হুট করে এই ছেলেদের থাকার জায়গায় ঢুকে পড়বেন না, এখানে সব ভদ্রলোকেরা থাকে। আপনি কিন্তু বড্ড বড়। কদিন যা গেল বাবা, কটা দিন আমি এখন একদম বিশ্রাম নেব। এবার আমি বাচ্চাদের কথা দিয়েছি, বড়দিনে ওদের নিয়ে খুব হই হই করব বাড়িতে। তারপরে তো টাবলু আর মৌহার ব্যাপারটা, নন্দার পার্লার, এসব নিয়ে কথা বলতে হবে। আমার কত কাজ বলুন তো। অচেনা নম্বর কার? ধরবো? আবার যদি কোনো কেস হয়? কিন্তু ধরাটা তো উচিত, দরকারই তো ফোন করছে। হ্যালো, নমস্কার। আচ্ছা, আমি কি মিসেস পরমা মিত্রের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, পরমা মিত্র বলছি। আমি সুকন্যা সেন বলছি, কল্পনা পাবলিকেশনস থেকে। সুকন্যা সেন মানে আপনি কল্পনা ম্যাগাজিনের এডিটর তো? মিসেস মিত্র, আমি কিন্তু আজকাল আপনার একজন খুব বড় অ্যাডমায়ারার হয়ে উঠেছি। সত্যি এত তীক্ষ্ণ বুদ্ধি আপনার, যে কোনো কেসকে সলভ করবার এরকম একটা সহজ ক্ষমতা। আমি কিন্তু আজকাল আপনার সমস্ত কেসের খবর রাখি। হে বাবা, ছি ছি, কি এমন করেছি আর আমি বলুন? আপনার মতন একটা মানুষের থেকে প্রশংসা পাওয়াটাই তো অনেক বড় কথা। আর আপনাদের ম্যাগাজিনটা তো বাংলার সব থেকে সম্মানীয় ম্যাগাজিন। আপনি কল্পনা পড়েন? পড়ি মানে, আমাদের বাড়িতে নিয়মিত নেওয়া হয়। আমার সমস্ত প্রিয় লেখকদের লেখা তো আপনাদের ম্যাগাজিনেই বেরোয়। যা, আপনার সঙ্গে আমার মুখোমুখি আলাপ না থাকলেও পত্রিকার মাধ্যমে একটা আলাপ আছে। তাহলে এবার কাজের কথাটা বলি। কি কি বলুন তো? আসলে আমরা ঠিক করেছি যে আমাদের যে নেক্সট ইস্যু, তার কভার স্টোরি হবে আপনাকে নিয়ে। আসলে আমাদের যে নেক্সট ইস্যু, তার সাবজেক্টটা হচ্ছে উমেন্স অ্যাচিভার্স। তার মধ্যে একটা আর্টিকেল থাকবে যেটা হবে আপনাকে নিয়ে। ও বাবা, আমাকে নিয়ে? আপনাকে নিয়ে। আর সেই বিষয়ে আপনার সঙ্গে আমার কিছু কথা বলা দরকার। আমি আসবো আপনার কাছে। কবে সময় করা যায় বলুন তো? কাল বা পরশু, কবে আপনার সময় হবে? দেখুন, ব্যাপারটা খুবই সম্মানের, কিন্তু কাল পরশু না একটু অসুবিধে আছে। আসলে একটা কেস নিয়ে আমি কদিন খুব ব্যস্ত ছিলাম, আজকেই সেটা শেষ হলো। ও, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আমি আসলে বাড়ির বাচ্চাদের প্রমিস করেছি এবারে বড়দিনে ওদের নিয়ে একটু হই হই করব। তো আমরা যদি বড়দিনের পরে দেখা করি, আপনার কি খুব অসুবিধা হবে? বড়দিনের পর? হ্যাঁ, আসলে মিসেস মিত্র, আপনার সঙ্গে আমার একটা অন্য ব্যাপারে কথা ছিল আর কি। ও ওকে, এনিওয়ে, আপনি যখন বলছেন বড়দিনের পর, তাহলে আমরা বড়দিনের পরেই যোগাযোগ করি। আচ্ছা, ঠিক আছে। ওকে, বাই, ভালো থাকবেন। রাখছি তাহলে। স্টোরি সর্বনাশ করেছে। আরে ছাড় না রে বাবা, এটা আমার হাতে সবচেয়ে ভালো মানিয়েছে, বুঝতে পারছিস? হ্যাঁ, মানিয়েছে না? ছাই দিশা দিকে এদিকে। এটা আমরা দেবো, কি সুন্দর। শোন, এটা আমি দেবো, বুঝতে পেরেছিস? তোরা সবাই হাততালি দিবি আর ছবি তুলবি। কেন বলতো? কেন? কারণ একজন অ্যাডভোকেটই পারে একজন ডিটেকটিভকে যোগ্য সম্মান জ্ঞাপন করতে। ও তাই না? এইটা দেওয়া নিয়ে আমাদের আগেই কথা হয়েছিল। টাবলু ছাড়, দিশা ধর। এইটা বৌমনিকে আমরাই দেবো। আমরাই দেবো। বাজার থেকে ঘুরে ঘুরে বৌমনির ফেভারিট ফুল জোগাড় করে আনলাম আমি, আর দিবি তুই? এই তুই চুপ কর তো। তুই এনেছিস ঠিকই, আইডিয়াটা তো আমাদের ছিল, আমাদের অধিকার এটা দেওয়া। দে তো। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। মারবি না, এই তোকে আমি এই বাড়ির সব থেকে ছোট, আমি এইটা বম্মাকে দেবো।
কিসের জন্যে? হাটটাকে উদ্ধার করার জন্য। আচ্ছা, তোরা কি করে জানলি? আরে বৌমনি, আমরা ডিটেকটিভের বাড়ির লোক, আমাদের মাথায় কি কম বুদ্ধি হলে চলবে? তোমার সঙ্গগুণ হতে হবে না? আচ্ছা, বুঝেছি। অরূপকে ফোন করেছিলি তোরা, তাই তো? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। শুনলাম তুমি নাকি ওই চোর হার সব একসাথে ধরে ফেলেছো। চোরটা আমি ধরেছি ঠাম্মা, তবে হাটটা কিন্তু অরূপ উদ্ধার করেছে। ও পুলিশ, ও পেটে পেটে এত বড় বৌমা। হ্যাঁ মা। গোয়েন্দা গল্প থাক, রাত হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? হ্যাঁ, তুমি আমাকে খাই দাও, তারপরে বড়দিনের প্ল্যান হবে। হ্যাঁ মামা, তুমি কিন্তু প্রমিস করেছিলে। ও মামা, তুমি প্ল্যান করবে তো বলো না। আরে বাবা, করবো করবো, প্ল্যান করবো, আগে সবাই খেয়ে নি তারপর করবো। চল। আর কি কি সান্টা ক্লজের ব্যাপার? আমি যেটা বলবো সেটাই আরে কি ঝগড়াঝাটি নাই, এইবার ফাইনাল লিস্ট হবে কিন্তু ক্রিসমাসে। বল সবাই এক করে। হ্যাঁ বল বল বল। একটা এত বড় ফ্রুট কেক চাই। তাই না, তুমি লেখো ক্রিসমাস ট্রি। Christmas tree? আগের থেকে আরো অনেক বড় ক্রিসমাস ট্রি চাই। আচ্ছা, কেক হলো, ট্রি হলো, আর কি লাগবে? চট করে বল ফাইনাল লিস্ট। একটা জিনিস ভুলেই গেছিস। হ্যাঁ? সক্স, আরে সক্স না হলে স্যান্ডা কি? কিছুই তো হলো, কিন্তু আগের বারের মতো ডান্স, মিউজিক, গেম এগুলো হবে না? হবে না মানে 100 বার হবে। পার্টিটা বেশ জমজমাট হওয়া যায়। হাওয়া খাই? এই দেখো, এই শীতের মধ্যে হাওয়া খাবে কেন? আচ্ছা, খাবার দাবার কি হবে কেন কিছু বলছে না? আরে ঠাম্মা, তুমি না সত্যি, ক্রিসমাস সেলিব্রেশন হবে, খাওয়া দাওয়া হবে না? শোনো, কেক দিয়ে শুরু আর আইসক্রিম দিয়ে শেষ। আমরা অনেক নতুন নতুন গেম খেলবো, আর সবার জন্য অনেক সারপ্রাইজ গিফট থাকবে, ঠিক? বৌমনি, ভুলে যাওনি তো? তোর মনে হয় আমি ভুলে গেছি? না না, সেটা বলছি না, মানে তোমার কেস তো শেষ, তাহলে এবারে একটু দেখো না। রে বাবা, তোর সইছে না একেবারে? হ্যাঁ, না মানে দেখো, তুমি সারাক্ষণ ওর নাম উঠছে, কিন্তু মা সব জেনে গেছে, তাহলে এবার কি আর দেরি? হবে হবে, সব হবে, শুভস্য শীঘ্রম। আমি একটা কথা বলি কি, ক্রিসমাসের দিন ওকে নিয়ে আয়, সবার সাথে আলাপ করিয়ে দে। মা তো বলেইছে। জিও বৌমনি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ও বৌমনি, সব। আরে বৌমনি, তুমি এখানে কি করছো? দারুণ প্ল্যান করেছে। কথাটা বলি, ক্রিসমাস ডিনারে কি মেনু হচ্ছে? চাইনিজ না কন্টিনেন্টাল? বৌমনি, এদিকে শোনো। আমি কিন্তু বলে দিচ্ছি, সেদিনকে কিন্তু ডিনারে চাইনিজই হবে। মা, কন্টিনেন্টাল। তাল, এই দেখো তাল কোথায় পাবো? এই অসময়ে তাল পাওয়া যায় নাকি? হ্যাঁ, আচ্ছা, তাল কেন হতে যাবে? কন্টিনেন্টাল। যাকে সে থাকে ওকে। বড়নাথ বইয়ের হাতে ওই পোলাও আর মাংস ছাড়া এ বাড়িতে কোনো উৎসবই হবে না। আর শোনো না, আমার কিন্তু রাবড়ি চাই। শোনো না, বলছি যে আমারটা কবে হবে গো? পার্লার? আরে হবে হবে, সব হবে। জানো তো, আমি না একটা রাফ বাজেট করেছি, কিন্তু টাকাটা অনেক বেশি হয়ে যাচ্ছে গো। তোমার দেওর দেখলে না আমাকে মারতে ছুটবে। তুমি একটু দেখে দেবে প্লিজ? দেখে দেবো। থ্যাংক ইউ দিদি ভাই। এই আইসক্রিম কি? হ্যাঁ ডাক্তারবাবু, বলো কখন আসবে? ও, আজও দেরি হবে? বাবা, তোমার তো দেখছি তোমার বইয়ের জন্য সময়ই নেই ডাক্তারবাবু। আচ্ছা শোনো, তোমার বউ কিন্তু এখন সেলিব্রিটি হতে চলেছে। হ্যাঁ, আরে কল্পনা ম্যাগাজিন থেকে ফোন করেছিল, ওরা না আমাকে নিয়ে একটা স্টোরি করবে বলছে। না, মোটেই সব কথা আমি এখন তোমায় বলবো না, আগে বাড়ি এসো তারপরে বলবো। কখন আসবে বলো না? ঠিক আছে, তাড়াতাড়ি এসো।
এবারে আমরা ঠিক করেছি ফ্রুট কেক খাবো, নো চকলেট কেক। রাজি? চকলেট কেক ঠিক ছিল না, না ফ্রুট কেক। আর রাতের ডিনারটা শোন, বৌদির হাতে বানানো হলদে পোলাও আর মাংস। বৌদি কোথায়? হ্যাঁ বৌদি, এই শোন, যে হলদে পোলাওটা রাতে ডিনারে খাবো না বড়দিনে, চ্যাপ চ্যাপে করে ঘি দিবি বুঝেছিস, আর বেশ ভর্তি ভর্তি করে কাজু এন্ড কিশমিশ। হ্যাঁ চ্যাপ চ্যাপে করে ঘি দেবো, কাজু কিশমিশ ভর্তি। তুই না ডায়েট করছিস, সেই তো ডায়েটের নেবো না। তোমার দেওরের এই জীবনে ডায়েট হবে না দিদি ভাই। কি বলছো? এই কি রে, তোর এখনো খাওয়া শেষ হয়নি? ওদিকে বাস তো ওয়েট করছে। চল চল ওঠ। হ্যাঁ বলছি মাংসটা কি পাঁটা না মুরগি? অবশ্যই পাঁঠা, মুরগি আমার মানুষে খায় নাকি? হ্যাঁ আর শোন, পাঁটার মাংস কিন্তু আমি ওই শ্যামলের দোকান থেকে নিয়ে আসবো। ঠিক আছে। গত বছর মনে আছে বর্দা পাঁঠা এনেছিল, ছিবড়ে হয়ে যাচ্ছে, নিজে কিনতে পারলো না। আচ্ছা তোরা না মর্দার নিন্দে করছিস? হ্যাঁ বর্দা পাঁঠাটা কিনতে পারে, তুমি বলো সব বাজারের দায়িত্ব আমাকে দেবে সবসময়। হ্যাঁ আচ্ছা, এটা পরমা মিত্রের বাড়ি তো? হ্যাঁ বৌমনি তোমাকে ডাকছেন। চল 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 দৌড়া চল। হ্যাঁ বলুন। নমস্কার, আমি অর্ধেন্দু সিনহা, ওই কল্পনা ম্যাগাজিন তার এডিটর সুকন্যা সেনের দাদা। আপনার সঙ্গে একটু দরকার ছিল। আসুন আসুন, বসুন। আপনি বোধহয় আজকে সকালে কাগজ পড়েননি, তাই না? না, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, কাগজ দেখার সময় হয়নি। আসলে গতকাল রাত্রে আমার বোন সুকন্যা খুন হয়েছে। কি বলছেন আপনি? কাল রাতে কেউ এসে ওর বাড়িতে ওকে ছুরি মেরে খুন করে গেছে। আচ্ছা, ও কি আপনার সঙ্গে কোনো ব্যাপারে কনসাল্ট করেছিল? না, আমার সঙ্গে তো কোনো ব্যাপারে কনসাল্ট করেনি। কেন বলুন তো? কনসাল্ট করেননি না, কিন্তু কল লিস্টে তো আপনার নাম দেখলাম, আর ও খালি আপনাকে কল করেছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, উনি আমাকে গতকাল ফোন করেছিলেন। উনি তো ফোন করেছিলেন এই কল্পনা ম্যাগাজিনের জন্য আমাকে নিয়ে একটা স্টোরি করবেন সে ব্যাপারে কথা বলতে। অবশ্য বলছিলেন যে অন্য একটা ব্যাপারেও আমার সাথে কথা বলতে চান। আচ্ছা, ঘটনাটা কখন ঘটে? 11টা 11:30 হবে। বাড়িতেই তো ঘটেছিল বললেন। কে কে ছিল তখন বাড়িতে? শঙ্খ আর কাকন, আমার ভাগ্নে। আর যে মহিলাটি ওদের দেখাশোনা করে, শিবানী তার নাম, হঠাৎ দরজায় কে বেল বাজায়, আর সেই খুনটা করে। কিভাবে? বেল বাজার সঙ্গে সঙ্গে শিবানী আসতে পারেনি, ও তখন বাচ্চাদের দেখাশোনা করছিল। সেই সময় আমার বোন এসে দরজা খোলে। কয়েক মিনিট পরে শিবানী এসে দেখে মেঝেতে আমার বোন পড়ে আছে, পেটে ছুরি ঢুকে। জানেন, ওর কল লিস্টে আপনার নাম দেখে আমার অনেক কথা মনে হলো। নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে ও আপনার সঙ্গে যোগাযোগ করেছে। তাই আপনার কাছে ছুটে এলাম। প্লিজ আপনি কেসটা নিন প্লিজ। জানেন, কাল বুলটি বাড়ি ফিরেছিল বড়দিনের জিনিসপত্র কিনে, ছেলে মেয়েদের জন্য ক্রিসমাস ট্রি, বড়দিনের ঘর সাজানোর জিনিসপত্র, নানান জিনিস। নিজের হাজার কাজের মধ্যেও ছেলেমেয়েরা ছিল ওর ফার্স্ট প্রায়োরিটি। আমার ভগ্নিপতি যখন 6 বছর আগে মারা যায়, তখন কাকনের কত বয়স? এই
2 বছর। তখন কল্পনা পাবলিশার্স কি ছিল? জাস্ট একটা পাবলিশিং হাউস। কিন্তু নিজের চেষ্টায়, বুদ্ধিতে আমার বোন সেটাকে কল্পনা পাবলিশার্স করেছে। সেই লিটল ম্যাগাজিন আজ বাংলা ভাষার সব থেকে বড় সাহিত্য পত্রিকা। আচ্ছা, কে কে ওর শত্রু হতে পারে বলুন তো? প্লিজ মিসেস মিত্র, আমাকে ফিরিয়ে দেবেন না। নিশ্চয়ই ও কিছু সন্দেহ করেছিল, তাই ও আপনার সঙ্গে যোগাযোগ করেছিল। আচ্ছা, ওই শিবানীর সাথে কথা বলা যাবে? নিশ্চয়ই। বুলটি, মানে আমি এখান থেকে ওই সুকন্যার বাড়িতেই যাচ্ছি ভাগ্নাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। আপনি যদি আমার সঙ্গে আসেন। হ্যাঁ, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আসুন। আপনাদের আত্মীয় স্বজন কেউ আসেননি? এখানে বেশি কেউ থাকে না। ওই যারা এসেছিল সকালেই চলে গেছে। অবশ্য এখন আমার স্ত্রী আছে, মানে ওই বাচ্চাদের ঘরেতে। আর ওই ভদ্রমহিলা যিনি বাচ্চাদের দেখাশোনা করেন? শিবানী। হ্যাঁ, ওনাকে একটু ডাকুন না, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। আমায় ডাকছিলেন? হ্যাঁ, ওই সুকন্যার খুনের ব্যাপারে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি বিশ্বাস করুন দিদি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু দেখিনি দিদি, আপনি বিশ্বাস করুন। আমি দিব্যি দিয়ে বলতে পারি আমি কিচ্ছু দেখিনি। আচ্ছা, উঠুন। ম্যাডামকে কারা খুন করেছে আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। আরে আপনি ভয় ধরছেন কেন এভাবে? উঠুন। আপনি বসুন, বসে কথা বলি। আমি কি বলেছি আপনি খুন করেছেন? বসুন। না মানে পুলিশ তো রাত থেকে আমাকে শাসাচ্ছে, সমানে বলে যাচ্ছে আমাকে নাকি জেলে পুরে দেবে। বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আরে বাবা, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, আমি তো পুলিশ নই। দেখুন, ওই সময় আপনি বাড়িতে ছিলেন, সেই জন্য আমি আপনার থেকে কয়েকটা কথা জানতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। আচ্ছা, আপনিও তো চান আপনার ম্যাডামকে যে খুন করেছে সে ধরা পড়ুক? হ্যাঁ। তাহলে এবার একটু শান্ত হয়ে বসুন। হ্যাঁ, আমাকে বলুন কাল রাত্রে ঠিক কি হয়েছিল? কাল রাত তখন ঠিক 11টা হবে। সেই সময় ম্যাডাম বাড়িতে ফিরলেন, বলেছিলেন কি একটা পার্টিতে গিয়েছিলেন, আর এই এত বাজার করে ফিরেছিলেন। ও ম্যাম এসে গেছে? বাচ্চারা খেয়েছে শিবানী? হ্যাঁ ম্যাম, অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। এখনো ঘুমায়নি নিশ্চয়ই? না, আপনার জন্য জেগে বসে আছে কখন মা আসবে। মা মা, আমাদের জন্য কি এনেছো? মা, আমাদের জন্য স্যান্টা ড্রেস এনেছো, তারপরে টফি, বেলুন, সব নিয়ে এসছি, সব এর মধ্যে রয়েছে, কিন্তু আজকে কিচ্ছু না। এর মধ্যে সব আজকে না, কালকে। শিবানী, ওদেরকে একটু দেখো না, এক্ষুনি গিয়ে দুষ্টুমি করবে। যাও। ম্যাম বলছিলাম একটু কফি করে আনি আপনার জন্য। না থাক, তুমি বরং এক কাজ করো তো, গাড়ির চাবিটা ঠিক জায়গা মতো রেখে দাও। আচ্ছা। আর এই ব্যাগটা আমার ঘরের আলমারিতে রেখে দাও। ঠিক আছে। ওনার ব্যাগটা আপনি আলমারিতে ঢুকিয়ে রাখলেন? হ্যাঁ, কারণ ওনার আলমারি খোলা তো আমার বারণ ছিল না। ম্যাডাম আমাকে খুব বিশ্বাস করত। আচ্ছা, তারপরে ব্যাগ রেখে আপনি বাচ্চাদের ঘরে চলে গেলেন, তাই তো? হ্যাঁ, আমি বাচ্চাদের ঘরের দিকেই যাচ্ছিলাম, আর ম্যাডাম তখন এখানেই বসেছিল। কিন্তু ম্যাডাম, আপনার কি মাথা ধরেছে? না, বলছিলাম কোনো ওষুধ দেব? দরকার নেই, তুমি প্লিজ একটা কাজ করো তো, বাচ্চাদের ঘরে গিয়ে দেখো ওরা ঘুমোলো কিনা, ওদের ঘুম পাড়িয়ে দাও একটু। ঠিক আছে। তখন কি জানতাম যে ম্যাডামের সঙ্গে আমার ওই শেষ দেখা হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না।
আপনি আমাকে একটু গুছিয়ে বলুন যে তারপর ঠিক কি কি হয়েছিল। বাচ্চাদের ঘরে গিয়ে দেখলাম তখন ওরা ম্যাডামের আনা জামা কাপড় নিয়ে হইচই করছে, নতুন জামা কাপড় পরতে শুরু করে দিয়েছে। এই দেখ দাদা মাস্টার, এই দেখ ঠান্ডা জামা, এটা আমি পরবো। পরিস না, মা বকবে। এ কি তোমরা সব খুলে ফেলেছো? নতুন জামা ম্যাডাম দেখলে খুব বকবে। এখন রাখো। আমি যে তুমি এটা বললে, আমি যে তুমি বললে, আমি যে এটা একটু আমার দেখে পরিস আসি। না, আমি যে এটা আচ্ছা আমার পরিস আচ্ছা আচ্ছা, পড়ো পড়ো পড়ো। আবার কে এলো দে? তো দুষ্ট হয়ে গেছে না? খুলে রাখবে কিন্তু, হ্যাঁ? আমি দেখে আসি কে এলো। বেল বাজার পর আপনার আসতে তার মানে একটু সময় লেগেছিল। হ্যাঁ, আমি ভাবলাম কে এসেছে, হয়তো ম্যাডামই দরজা খুলে দিয়েছে। তারপর তারপর এসে আপনি কি দেখলেন? তারপর ওই ঘর থেকে বেরিয়ে দেখি সব শেষ।